ওয়েলকাম বন্ধুরা, Redmi 13C এই মোবাইলটাতে HyperOS এর নতুন আরেকটা আপডেট চলে এসেছে। আপনি সেটিংস থেকে অ্যাবাউট ফোনে আসলে এখানে আপডেট নামে একটা অপশন পেয়ে যাবেন। এখানে ক্লিক করলেই আপনি নতুন আপডেটটা পেয়ে যাবেন। এটার ভার্সন হচ্ছে 1.0.3.0 এবং এটার সাইজ হচ্ছে 401 MB। Xiaomi বলতেছে এই আপডেটের ফলে আপনি যে সকল সুবিধা পেতে পারেন সেগুলা হচ্ছে সফটওয়্যার লঞ্চ করার সময় আমরা যে অ্যানিমেশনটা দেখতে পাই ওটাকে আরো অপটিমাইজ করবে। সফটওয়্যার ওপেন এবং ক্লোজের যে সময়টা আছে ওটাকে তারা আরো রিডিউস করবে। এই আপডেটের ফলে আগস্ট 2024 এর সিকিউরিটি প্যাচের আপডেট দিবে এবং সিস্টেম সিকিউরিটিটাকে আগের থেকে আরো ইনক্রিজ করবে। এই সকল সুবিধার পাশাপাশি এই আপডেটের ফলে আরো কি কি সুবিধা এবং অসুবিধা আমরা পেতে পারি সে সম্পর্কে আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব। আপনার একটা লাইক বা সাবস্ক্রাইবের ফলে আমরা নতুন ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তাই যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনার সুপার ফিঙ্গার ব্যবহার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমি এখান থেকে ডাউনলোড আপডেটে ক্লিক করে এটাকে ডাউনলোড দিয়ে দিলাম। তো এটা ডাউনলোড হওয়ার পর আপডেটিং, এক্সট্রাক্টিং এবং ফাইনালাইজিং হওয়ার পর এখানে সর্বশেষে রিবোট নাও এর এরকম একটা অপশন আপনি দেখতে পাবেন। তো এখান থেকে আপনি রিবোট নাওতে ক্লিক করে দিবেন। রিবোট নাওতে ক্লিক করে দিলে আপনার ফোনটা রিবুট হবে, অর্থাৎ বন্ধ হয়ে আবার ওপেন হবে। এই যে দেখুন আমার ফোনটা ওপেন হয়ে গেছে। এখানে আপনি ফোনটাকে আনলক করবেন। তো আমি স্ক্রিন লকটা দিয়ে দিলাম, দিয়ে ফোনটাকে আনলক করে নিলাম। তো ফোনটাকে আনলক করার পর আপনি এখানে দেখবেন যে ফিনিশিং সিস্টেম আপডেট, এটা ফিনিশ হবে। তো এই যে দেখুন আমার এটা হয়ে গেছে। তো এখানে নোটিফিকেশন এসেছে আপডেটেড সিস্টেম সাকসেসফুলি, অর্থাৎ আমার ফোনে HyperOS এর আপডেটটা সাকসেসফুলি ইনস্টল হয়ে গেছে। এখান থেকে এখন আমরা সেটিংসে যাব। তো সেটিংসে আসার পর এখান থেকে অ্যাবাউট ফোনে আসি। অ্যাবাউট ফোনে আসলে আপনি এখানে দেখতে পারবেন যে Xiaomi HyperOS এবং এটার OS ভার্সন হচ্ছে 1.0.3.0। এখান থেকে আপনি ডিটেলস, ইনফো এন্ড স্পেসিফিকেশনে গেলে এই ফোনটার ডিটেলস দেখতে পাবেন। তো আমরা এখান থেকে ব্যাক করি, ব্যাক করে ক্যামেরাতে আসি, দেখি ক্যামেরার কি অবস্থা। তো এখানে ব্যাক ক্যামেরাটা সম্পূর্ণ ঠিক আছে, কোনো সমস্যা এখানে নাই। ক্যামেরাটা আগের মতোই মনে হচ্ছে এবং ফ্রন্ট ক্যামেরাটাও ঠিকঠাকভাবে কাজ করতেছে, কোনো সমস্যা নাই। তো এরপর আমরা এখান থেকে আবার সেটিংসে যাব। এখানে মোর কানেক্টিভিটি অপশন এবং লক স্ক্রিন, এগুলার মধ্যে সকল অপশন আগের মধ্যে আছে, কোনো চেঞ্জেস নাই। এরপর আমরা এখান থেকে নোটিফিকেশন এন্ড স্ট্যাটাস বার এটাতে যাব। এখানে গিয়ে নিচের দিকে গিয়ে দেখব নতুন কন্ট্রোল সেন্টারটা দিছে কিনা। তো না, Xiaomi এখনো নতুন কন্ট্রোল সেন্টারটা দেয় নাই। নেক্সট আপডেটের জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। Xiaomiর কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে তারা যেন আমাদেরকে নতুন কন্ট্রোল সেন্টারটা দিয়ে দেয়। এখন আমরা এখান থেকে ব্যাক করি। তো এরপর হোম স্ক্রিন এবং ডিসপ্লে ব্রাইটনেস এগুলাতেও কোনো চেঞ্জেস এখানে আমি দেখতে পাই নাই। তো এখন আমরা এখান থেকে আসবো ওয়ালপেপার এন্ড পার্সোনালাইজেশন। এখানে আসলে আপনি নতুন একটা অপশন দেখতে পাবেন ওয়ালপেপার ক্যারোসেল নামে। তো এটা আসলে নতুন অপশন না, এই অপশনটা আগে হোম স্ক্রিনের মধ্যে ছিল, ওখান থেকে এই অপশনটাকে এখানে নিয়ে এসেছে। তো আপনি হোম স্ক্রিনের মধ্যেও এই অপশনটা পেয়ে যাবেন। তো এখানে একই অপশন দুই জায়গায় দেওয়ার মানেটা আমি বুঝলাম না। তো এরপর আমরা এখান থেকে আসবো ফিঙ্গারপ্রিন্টে। Xiaomiর অনেক ডিভাইসে আপডেটের ফলে ফিঙ্গারপ্রিন্টের এই অপশনটা উধাও হয়ে গেছিল, গায়েব হয়ে গেছিল। তো Redmi 13C এর ক্ষেত্রে কিন্তু আমি এরকম কোনো সমস্যা এখন পর্যন্ত শুনি নাই। আপনার যদি আপডেট দেওয়ার পর ফিঙ্গারপ্রিন্টের এই অপশনটা যদি আপনি না পান, তাহলে এটাকে কিভাবে ফিরিয়ে আনবেন সে সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। এরপর এখান থেকে যাবো ব্যাটারি সেকশনে। এটার ইন্টারফেসটা আগের মতোই আছে, কোনো চেঞ্জেস নাই। এই ডিভাইসে আমি ব্যাটারি ব্যাকআপ এবং চার্জিং টাইম খুবই ভালো পাচ্ছি। Xiaomiর অন্যান্য ডিভাইসের ক্ষেত্রে দেখা যায় যে HyperOS এর আপডেট দেওয়ার পর ব্যাটারি ব্যাকআপটা কমে যায়, কিন্তু Redmi 13C এই মোবাইলটার ক্ষেত্রে HyperOS আপডেট দেওয়ার পরেও আমি ব্যাটারি ব্যাকআপটা আগের মতোই পাচ্ছি। তো এই মোবাইলের ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমি খুবই সন্তুষ্ট। আপনি যদি ব্যাটারি ব্যাকআপটা কম পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাটারি চেকআপে আসবেন। ব্যাটারি চেকআপে আসলে এখানে যে সকল সফটওয়্যার আপনার ফোনে সবচেয়ে বেশি ব্যাটারি খরচ করছে ওগুলো এখানে দেখাবে। তো এখানে টিক চিহ্ন থাকা অবস্থায় আপনি এখান থেকে অ্যাডে ক্লিক করবেন, তাহলে এই সফটওয়্যারগুলো আপনার ব্যাটারিটাকে ড্রেন করতে পারবে না। আবার আপনি ব্যাটারি চেকআপে আসবেন, ব্যাটারি চেকআপে এসে আপনি এখান থেকে এই অপশনগুলোকেও টিক চিহ্ন করে এখানে অ্যাডে করে দিবেন। অ্যাডে ক্লিক করলে এই সেটিংসগুলো আপনার ফোনে অ্যাপ্লাই হয়ে যাবে এবং আগের থেকে আপনি বেটার ব্যাটারি ব্যাকআপ পাবেন। তো আপনি সবসময় ডার্ক মোডটা ইউজ করার চেষ্টা করবেন। এরপর আমরা যাবো এডিশনাল সেটিংসে। এখানে স্পেশাল ফিচারের মধ্যে শুধুমাত্র মেমোরি এক্সটেনশনের অপশনটাই আছে। এখানে ফ্লোটিং উইন্ডোটা দিয়ে দিলে ভালো হতো, কারণ ফ্লোটিং উইন্ডোর মাধ্যমে আমরা অনেকগুলো কাজ সহজে করতে পারি। এরপর আমরা এখান থেকে ব্যাক করি। আপনি আপডেট দেওয়ার পর এখান থেকে সিকিউরিটি স্ট্যাটাস এটাতে আসবেন। এটাতে আসার পর গুগল প্লে সিস্টেম আপডেট এটাতে আসবেন। এখানে আসলে চেকিং হবে। এরপর যদি ডাউনলোড আসে তাহলে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করার পর এখান থেকে আপনি রিস্টার্ট নাও এর এরকম একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আপনি ফোনটাকে রিস্টার্ট দিয়ে দিবেন। রিস্টার্ট দিয়ে দিলে আপনার গুগল প্লে সিস্টেমটা আপডেট হয়ে যাবে। আমি এখন রিস্টার্ট দিতেছি না, পরে দিয়ে দিব। এরপর আমরা এখান থেকে যাব সিকিউরিটি অ্যাপসে। সিকিউরিটি অ্যাপসে আসলে অনেক সময় বিভিন্ন ধরনের অ্যাড দেখা যায়।
শুধুমাত্র সিকিউরিটি অ্যাপসে না, আরও অন্যান্য জায়গায়ও অ্যাড দেখা যায়। তো Xiaomi এই সকল অ্যাডগুলোকে আপনি কিভাবে বন্ধ করবেন সে সম্পর্কে একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, ওটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। তো সিকিউরিটি অ্যাপসের ড্যাশবোর্ডটা কিন্তু আগের মতোই আছে, এখানে কোনো চেঞ্জেস তারা করে নাই। এখন আসি এই আপডেটের ফলে Xiaomi যে সকল সুবিধার কথা বলছে সেগুলো তারা কতটুকু ফুলফিল করতে পারছে। তো এখানে অ্যাপ স্টার্টআপে যে অ্যানিমেশনটা আছে ওটা আগের থেকে অপটিমাইজ এবং স্মুথ মনে হচ্ছে, কিন্তু অ্যাপ লঞ্চ দিলে ওটাকে রিডিউস করছে বলছিল, কিন্তু এটা আমার কাছে মনে হচ্ছে না যে রিডিউস করছে, এটাকে আগের মতোই মনে হচ্ছে অ্যাপস ওপেনিং এবং ক্লোজিং টাইমটা। এই আপডেটের ফলে আপনি আগস্ট 2024 এর লেটেস্ট সিকিউরিটি প্যাচের আপডেট পেয়ে যাবেন এবং আপনার ফোনের সিস্টেম সিকিউরিটিটা আগের থেকে ইনক্রিজ হবে। HyperOS 1.0.3.0 এই আপডেটের ফলে Redmi 13C এই মোবাইলটাতে আমি কোনো সমস্যা পাই নাই। আপনি চাইলে আপডেটটা দিতে পারেন। আপনি যদি HyperOS এর আপডেট দিয়ে থাকেন তাহলে এই আপডেটটা দিতে পারেন। এই আপডেটের ফলে আপনার সিকিউরিটি আগের থেকে ইনক্রিজ হবে। আপনারা যারা আপডেট দিচ্ছেন যদি কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এর ফলে অন্যরাও এই সকল সমস্যা সম্পর্কে জানতে পারবে এবং আমরাও এটার কোনো না কোনো সলিউশন দেওয়ার চেষ্টা করতে পারবো। আপনি যদি Redmi 13C মোবাইলটা ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমরা এই মোবাইলের সকল আপডেট এই চ্যানেলে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ।